শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষই বা কিভাবে হয়? জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এই প্রশ্নটি তুলেছেন এক ফেসবুক পোস্টে। বুধবার মধ্যরাতে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে তিনি জানান, নির্বাচনী প্রতীক হিসেবে শাপলার ব্যবহার আইনগতভাবে বাধা হওয়ার কথা নয়, কারণ এটি জাতীয় প্রতীক নয়, বরং জাতীয় প্রতীকের অংশ মাত্র। সম্প্রতি নির্বাচন কমিশন এক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, শাপলা আর কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারবে না। অর্থাৎ এটি এখন থেকে নির্বাচন কমিশনের বিধিমালার তফসিলভুক্ত প্রতীকের তালিকায় থাকবে না। এর ফলে এনসিপি তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা ব্যবহার করতে পারবে না। যদিও দলটি নিবন্ধনের আবেদনপত্রে শাপলা ছাড়াও আরও দুটি প্রতীকের নাম উল্লেখ করেছিল। এই বিষয়ে সার্জিস আলম লিখেছেন, শাপলা যেমন জাতীয় ফুল তেমনি কাঁঠাল আমাদের জাতীয় ফল, কিন্তু কাঁঠাল তো ইতিমধ্যে একটি দল মার্কা হিসেবে ব্যবহার করছে, তাহলে শাপলার ক্ষেত্রে এই দ্বিমুখী নীতি কেন? তিনি আরো দাবি করেন, ধানের শীষ, পাট পাতা কিংবা তারকাও জাতীয় প্রতীকের অংশ, তাহলে এগুলোকে বৈধ রেখে শুধু শাপলাকে বাদ দেওয়া পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নয় কি? তার ভাষায়, যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন। এই বক্তব্য সামনে আসতে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কেউ বলছেন ইসির এই সিদ্ধান্ত দলীয় প্রতীকের ক্ষেত্রে পক্ষপাতিত্বকে নির্দেশ করে, কেউ বলছেন জাতীয় প্রতীক ও প্রতীকের অংশের ব্যবহারে আরও স্পষ্ট নির্দেশনা থাকা উচিত। প্রসঙ্গত, বাংলাদেশের নির্বাচন কমিশন যে 134টি প্রতীকের তালিকা তৈরি করে, তার মধ্যে কিছু প্রতীক দীর্ঘদিন ধরে একাধিক দলের দাবি বা বিরোধের মধ্যে থেকেছে।